আপনি কি কখনো খেয়াল করেছেন মাসের শুরুতে বিকাশ বা নগদে টাকা থাকে কিন্তু মাস শেষ হওয়ার আগেই ব্যালেন্স অলমোস্ট জিরো হয়ে যায়? সবচেয়ে স্ক্যারি ব্যাপার কি জানেন? আপনি বুঝতেই পারেন না টাকা কোথায় গেল, কারণ আজকাল টাকা খরচ করা এত ইজি হয়ে গেছে যে মানুষ ক্যাশের মতো পেইন ফিল করে না। একটা ক্লিক, একটা স্ক্যান, একটা পেমেন্ট আর অজান্তেই টাকা ডিসঅ্যাপিয়ার। আজকের ভিডিওতে আমি দেখাবো বিকাশ ও নগদ ব্যবহার করে মানুষ যেভাবে প্রতিদিন অজান্তে টাকা নষ্ট করছে, আর কিভাবে স্মার্ট ওয়েতে মোবাইল ব্যাংকিং ব্যবহার করলে আপনি প্রতি মাসে হাজার হাজার টাকা সেভ করতে পারবেন। শেষ পর্যন্ত দেখুন, কারণ 4 নম্বর ভুলটা প্রায় সবাই করছে। আগে যখন ক্যাশ ব্যবহার করতাম 100 টাকা বের করতে কষ্ট লাগতো, কিন্তু এখন 20 টাকা, 50 টাকা, 100 টাকা এক ক্লিকে পেমেন্ট হয়ে যায়, আর ব্রেন এটা ফিলই করে না। এটাকে বলে ডিজিটাল স্পেন্ডিং এফেক্ট, কারণ ফিজিক্যাল টাকা হাতে না থাকলে খরচ কম সিরিয়াস মনে হয়। রেজাল্ট, প্রতিদিন ছোট ছোট পেমেন্ট, মাস শেষে হিউজ লস। সবচেয়ে ডেঞ্জারাস হ্যাবিটগুলোর একটা হলো ইম্পালস অর্ডারিং। রাতে বোর্ড লাগছে, একটা ফুড অর্ডার, অফার দেখলেন আরেকটা অর্ডার, ডেলিভারি চার্জ প্লাস ভ্যাট প্লাস এক্সট্রা ফি মিলিয়ে আপনি বুঝতেই পারেন না কত টাকা যাচ্ছে। বিকাশ বা নগদ পেমেন্ট এত ইজি হওয়ার কারণে মানুষ চিন্তা না করেই স্পেন্ড করে ফেলে। অনেক মানুষ একটা হিডেন লস বুঝতেই পারে না, ক্যাশ আউট ফিজ। প্রতিদিন একটু একটু ফি কাটতে কাটতে মাস শেষে হিউজ অ্যামাউন্ট চলে যায়। ধরুন প্রতিদিন 20-30 টাকা এক্সট্রা ফি গেল, মাস শেষে 600 থেকে 1000 টাকা, মানে আপনি না বুঝেই টাকা লুজ করছেন। সবচেয়ে স্মার্ট মার্কেটিং ট্রিক জানেন? ডিসকাউন্ট, 20% অফ, ক্যাশব্যাক, লিমিটেড অফার। এই ওয়ার্ডস দেখলে ব্রেন এক্সাইটেড হয়ে যায়। মানুষ ভাবে আমি সেভ করছি, কিন্তু রিয়ালিটি আপনি এমন জিনিস কিনছেন যেটা আপনার দরকারই ছিল না, মানে ডিসকাউন্টের নামে এক্সট্রা স্পেন্ডিং। এবং মোবাইল ব্যাংকিং অ্যাপস এই সাইকোলজি খুব স্মার্টলি ইউজ করে। আরেকটা ডেঞ্জারাস ট্র্যাপ হলো অটো পেমেন্টস, নেটফ্লিক্স, অ্যাপস, গেমস, মান্থলি সাবস্ক্রিপশনস। অনেক সময় মানুষ ভুলেই যায় কোথায় কোথায় টাকা কাটছে, কারণ মোবাইল ব্যাংকিংয়ে পেমেন্ট অটোমেটিক হয়ে যায় এবং স্মল অ্যামাউন্ট হওয়ায় মানুষ গুরুত্ব দেয় না। তাহলে সলিউশন কি? মোবাইল ব্যাংকিং ইউজ বন্ধ করবেন? না, বরং স্মার্ট ওয়েতে ব্যবহার করবেন। ভেরিফাইড ডেইলি স্পেন্ডিং লিমিট, এভরি পেমেন্ট ট্র্যাক করুন, আননেসেসারি সাবস্ক্রিপশনস ক্যান্সেল করুন, অফার দেখে ইম্পালসিভ বাইং বন্ধ করুন, সপ্তাহে একদিন হিসাব চেক করুন। রিমেম্বার, ইজি পেমেন্ট মানেই স্মার্ট স্পেন্ডিং না। বিকাশ বা নগদ প্রবলেম না, প্রবলেম হলো আমরা কতটা কনসিয়াসলি টাকা স্পেন্ড করছি, কারণ ছোট ছোট ভুলই ভবিষ্যতে বড় ফাইন্যান্সিয়াল স্ট্রেস তৈরি করে। আজ যদি স্পেন্ডিং কন্ট্রোল না করেন, তাহলে ইনকাম যত বাড়ুক মাস শেষে টাকা থাকবেই না। ভিডিওটা ইউজফুল লাগলে একটা লাইক দিন, আর এমন স্মার্ট ফাইন্যান্স টিপস পেতে সাবস্ক্রাইব করুন স্মার্ট টাকা টিপস। কমেন্টে বলুন আপনি সবচেয়ে বেশি টাকা কোথায় ওয়েস্ট করেন।